হ্যালো গাইস, रुको जरा सबर करो। আমরা এখন কাপ্তায় চলে যাচ্ছি পড়ালেখা করার জন্য। ইঞ্জিনিয়ারিং কলেজ, সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়বো। আর কিছু বলার নাই, নো প্রবলেম। না আমি আর কিছু বলার দরকার নেই। দাদু আপনি কিছু বলবেন? এই কোক কিনতে কিনতে উনি কোক কিনতে কিনতে শেষ। ওই তো এই মানুষটার জন্য। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? জানাই দিকে মিস্টার মিসেস পাখি বণিকের জন্য কোক কিনতে কিনতে শেষ। अभी मजा आएगा ना। একটু আগে ট্রেনের মধ্যে লাফ মারছে আমাদের টাকলা মশাই। उठाले रे बाबा। আর এটা আমার ভাই ফকরা ইনসান। रख रख तेरी माँ। হ্যালো গাইস, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। আমরা এখন কাপ্তায় চলে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য। তো ভাই তুই কাপ্তায় কবার যাবি? এবার অন্য কিছু বল। কাপ্তায় আচ্ছা কাপ্তায় কতবার যাবো ওইটা জানি না। এই এখন আমরা কাজ ধরে যাবো, সরি কাজ ধরে যাচ্ছি। কোথায় যাবে ভাই? তুই কিন্তু কনফিউজ করে দিচ্ছ সবাইকে। আস্তানা যাবো, সরি जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আচ্ছা কোথায় যেতাম? চট্টগ্রাম বটতলি স্টেশন। না ওখানেও না, পাহাড়তলি। ইয়েস, চলো যাচ্ছি আমরা গন্তব্যে। সো গাইস আর কিছু শুনবেন আপনার ওর থেকে? সো গাইস আপনারা দেখছেন আমরা ট্রেন রাস্তায় আছি। এখন ট্রেন আসতে যাচ্ছে। ট্রেনের মালিকটা হচ্ছে আমার স্বাস্থ্যতো ভাই। এখন ট্রেনের মালিকটা আমাকে বলতে ভাই এখন আপনি কি করবেন, আমাকে নিয়ে যেতে হবে। এখন আসতেছে নাকি দেখি দাম। সো ভাই ট্রেনটা এখানে নাই এখন। আচ্ছা সরি ট্রেনটা এখন নাই। ওয়াইলে আমি একটা মাছ দিতে চাইছিলাম এত। এখন আচ্ছা কিছু বলার एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। সো গাইস আজকের ব্লগটা একটু উল্টাপাল্টা হবে। ব্লগটা হবে মানে अरे कहना क्या चाहते हो? স্টেশন এখন ব্লগটা একটু উল্টাপাল্টা হবে কারণ আমার সাথে এখন আছে আমার পাগল ভাইরা। তো ওরা এখন চিলমুড আছে, দেখেন ফাইনালি ওরা এখন চিলমুড আছে। আচ্ছা কিছু বলবে? না কিছু বলবো না। বলো না বলো। এই গানটা শুনতে তুই দুঙ্গে বলবে না? তো ওরা কিছু বলবে না। তো আমি বলি আপনাদেরকে শুনুন। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। সো গাইস কি শিখছিলাম যে ব্লগের মধ্যে অনেক কিছু স্ক্রিপ্টটা কি লিখছিলাম যে ভুলে গেছি। স্ক্রিপ্টটা ভুলে গেছি। আচ্ছা সো গাইস এতক্ষণ যে ব্লগ দেখাইছি মানে রেল স্টেশনে আমরা যেটুকু ছিলাম, তো ওখান থেকে আসার পরে আমি রোড তো তুলতে পারি না কারণ অনেক জ্যামের মধ্যে ছিলাম। জ্যামটা আসলে আমরা রিক্সা ছিলাম তো ये फंस गया। সরি রিক্সায় বলে ফেলছি। রিক্সায় না আসলে তখন আমরা ছিলাম যে বাসে, তো বাস অনেক জাম ছিল। সো গাইস এখন আমরা তাই আপনাদেরকে পুরোপুরি বাসে এসে ব্লগটি দিচ্ছি। আর প্রথম ব্লগটি হচ্ছে যে তো গাইস ব্লগটি এখন রাতুল্লাহ ভিডিও করতে যাচ্ছে। क्या क्या बोला तूने? ये पहले क्या बोला? चल चलो जाके इलाज कराओ। হ্যালো গাইস আপনারা এখন দেখছেন আমরা কিছুক্ষণ আগেই দেখাইলাম আপনাদেরকে এটি। এখন আপনারা দেখছেন কোনটি? কি সুন্দর যেটি আর কি যেটি হোক কোনটি? যেটি হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিবেশ। কি সুন্দর পরিবেশ দেখা না জানে কই। সো গাইস এতক্ষণ স্টেশনে আমরা যেগুলো কথা বলছি, তো সৃজন ছিল সেখানে, ওখানে অনেক মজা হয়েছে। তো সৃজন এখন বলবে অনেক কথা। তো ফাইনালি হ্যালো গাইস আপনারা কেমন আছেন? ভালো আছে সবাই, আশা করি ভালোই আছেন। তাহলে আজকের মতো কিছুক্ষণ আগেই দেখলেন আমাদের এই ব্লগটি। দেখলেন পাগলিতে কি করলো। আচ্ছা আজকের মতো শেষ করে দিই কারণ আজকে বলা নাই কিছু শেষ। ব্লগ শুরু হচ্ছে না এখনো, টানা 3 দিন ব্লগ করবো। ভাই কোনো ব্লগ শেষ হয় নাই, ব্লগ শেষ হবে না। আমার এই চ্যানেলটা তো ব্লগ শেষ হবে না। সো ব্লগ শেষ হবে এই সমু কি বলবি বল? শুনেন ব্লগ শেষ হবে না, আমাদের একটা গান পরিবেশন করায় দেখাতে হবে। এরপর ব্লগ আপনারা যে আছেন বলে থাকুন, জানি না বল না
কি বলতাম দেখছেন এই পাগলটা কি শুরু করছে ননুবের একটা লাঠি সো গাইস এরা আসলে পাগল, এটা নতুন করে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই। তো ফাইনালি এটা ছিল। আর মোটামুটি আমার আর কোনো বর্ষা নাই, সিজন ছাড়া। সিজন এখন অ্যাটিটিউড দেখাবে আপনাদের সামনে। অবশ্যই আমাকে ছাড়া আর কোনো কি যে ব্লক নাই, ব্লগ নাই, ঠিক আছে সব ব্লগ আমি দেখবো। আপনারা আমার দুর্গাপূজার উৎসুকতা তো দেখছেন এ ভাই দুর্গা পূজার কি উৎসব হচ্ছে এটা স্টেশনের স্টেশনের ব্লগ ব্লগটা দেখছেন। এখন এরপরে কি যে এটা ওয়েডিং বিয়ের টিকটক টিকটক ঠিক আছে ঠিক আছে টিকটক এদিকে আসেন ভাই, আলো দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন টিকটক কি ভাই। হে গাইস, গুড ইভিনিং। সো আজকের ব্লগটাতে আমি কি বলতেছি আমি নিজে জানি না। আমি আসলে অনেক বিরক্তি করতেছি, এক গরম এখানে অনেক। তো ফাইনালি আপনাদেরকে গাইস আজকের ব্লগ আরো বাকি আছে, মানে ব্লগটা অনেক বড় হবে। এখানে সৃজন আর সমুর, বুঝছেন তো, আপনারা বুঝে গেছেন। এই কি সমস্যা এই সবার পোশাক গেরনা দেখাবি এটা মাদে কোনে সেটা গেরনা এসারে সেটা সবাই শুনেন, এত টাকা দিয়ে বাপের কিডনি বেচে এই কক্সবাজার সমুদ্রতে ঘুরতে এলাম, কিন্তু এই বন্ধুটা এসে দেখলো কি বললো গো এখানে কি সুন্দর পুকুর গো, ও মা এটা কি হইল বাপের কিডনি বেচা গেল রে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।